হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি, পারভিন সুলতানা, বাংলাদেশ থেকে। এই তো আজকে সকাল সকাল একটা কাজ শুরু করে দিয়েছি। মেহমান আসার পূর্ব প্রস্তুতি যেভাবে করতে হয়, ঘর দুয়ার একদম পরিষ্কার করে তারপরে মুছে নিয়ে এই হালকা পাতলা কিছু রান্না করব। তো কি রান্না করব, কি কাজ করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে মেহমান আসার আগে যে পূর্ব প্রস্তুতিগুলো করতে হবে, তো সেগুলাই কিছু কিছু ভিডিও করেছি। সব কিছু কিন্তু সবসময় ভিডিও করা যায় না, তো যে যতটুকু ভিডিও করেছি অতটুকু আমি আমার আপুদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তা আমার ঘরে কি কে আসতেছে বা কে আসবে, তো আজকের ভিডিও তো দেখাবো না, হয়তো পরবর্তী ভিডিওর মধ্যে জানতে পারবেন। তো এখানে আমি ঘরে যে কাজগুলো করতেছি আর আমার আপুদের সাথেও আমি আলাপ করব। এতদিন হয়ে গেছে ইউটিউবে কাজ করতেছি, কিন্তু আমি আমার প্রিয় প্রিয় কয়েকজন আপুদের কথা একদম বলতে পারতেছি না, একদম বলা যায় না। আমার প্রিয় আপু শুরুর থেকে একজন আপু আমাকে সাপোর্ট করে আসছে, একদম যতদিন হয়ে গেছে আমার চ্যানেলের বয়স, একদম শুরু থেকে যে আপু আমাকে সবসময় সাপোর্ট দেয়, ভালো লাগে। সে সুমাইয়া আপুর কথা না বললে নয়। তারপরে আমার অনেক বন্ধু ছিল, সব বন্ধু সব আপুরা কই যেন হারিয়ে গেছে। অনেকেই কিন্তু ইউটিউব ছেড়ে দিয়েছে। তো হয়তো যার যার ব্যক্তিগত ব্যাপার, ভালো লাগে নাই বা কোনো সমস্যা হয়ে গেছে, এই কারণে সবাই অনেকে বিদায় নিয়ে চলে গেছে। তো আমার নতুন নতুন অনেক বন্ধু কিন্তু আবার যুক্ত হয়ে গেছে। সবার জন্য দোয়া করি, আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু, সবার জন্য দোয়া আমার পক্ষ থেকে। আল্লাহ যেন সবসময় সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো সুমাইয়া আপু, যে আপু শিমু আপু বললে হয়তো সবাই চিনবেন, যে সবসময় ড্রয়িং শেখায়, কথা বলে না, ভয়েস দেয় না, কিন্তু একটু মিউজিক দিয়ে কি ভিডিওটা শুরু করে আর কি, বা শেষ পর্যন্ত মিউজিক দিয়ে চলে। তো ভালো লাগে একদম। ড্রয়িং আমার শুরু থেকে শেষ পর্যন্ত এই আপু আমাকে সবসময় সাপোর্ট দিয়ে আসছে। আর পরে পরে অনেক আপুরা যুক্ত হয়েছে, সবার কথা হয়তো এখন বলতে গেলে ভিডিওর কোনো কথাই বলা হবে না। তো যে আপনাদের নাম নেওয়া হয় নাই, সবাই মনে কষ্ট নেবেন না, সবাই আমার জন্য দোয়া করবেন, বা আমার ভিডিও যারা দেখেন আমাকে একটু সাপোর্ট করবেন, এবং আমিও আপনাদেরকে সাপোর্ট করব। কারণ ইউটিউবে কাজ করতে আসলে যদি একটু সাপোর্ট না পাই, মনটা একদম ভীষণ খারাপ হয়ে যায়। তো এখানে ঘরের যে কাজগুলো করতেছি দেখতে পাচ্ছেন, আপনারা তো আমার সাথেই আছেন। তো যারা এই পর্যন্ত চলে এসেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু, যদি আপনারা একটা লাইক দিতে ভুলে গেছেন, তো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি এই কাজটা আগে করে দিয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কাজগুলো করতেছি আমার আপুদের সাথেও আমি গল্প করি। আমি সব সময় গল্প আড্ডা এগুলো ভালোই লাগে। তা আমাদের গল্প আড্ডা এরকমই হয় প্রতিদিন, কমেন্টের মাধ্যমে আলাপ আলোচনা হয়। তো যারা এ পর্যন্ত আমার সাথে আছেন, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। তা আমার মেহমান আসার আগে আমার গরিবের ঘর, ছোট্ট একটা ঘর, অল্প আয়ের পরিবারের যতটুকু আছে আর কি, আলহামদুলিল্লাহ তারপরেও বলে ভালো আছি, সুখে আছি। যেগুলো আছে ঘরের ভিতরে সব কিছু পরিষ্কার করে একদম বিছানা চাদর বিছিয়ে রেডি করে তারপর আমি একটু রান্না করবো। তো সব কিছু রান্না ভিডিওর মধ্যে নেওয়া হয় নাই, কিছু কিছু নিয়েছি অল্প করে। তো এখানে গরুর মাংস এখনও ভিজে নাই, তারপর আর একটু ভিজার বাকি আছে। তো এই ফাঁকে একটু বিছানা চাদরটা চেঞ্জ করব। মেহমান আসার আগে কিন্তু যখন চাদরটা চেঞ্জ করতে যাই, আমার খুবই ভালো লাগে। নতুন বিছানার চাদর যখন বিছানার মধ্যে থাকে, দেখতে আমার কাছে এত ভালো লাগে। চাদর বিছিয়ে মনে হয় যে ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায়। তো আমার সব সময় যেদিন চাদর বিছাই ওই দিন কিন্তু অনেক পছন্দ করি রুমটাকে, বেডটাকে। তো চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু এই চাদরটা আমার হাজব্যান্ড আমাকে চয়েস করে কিনে দিয়েছে। বেশিরভাগ জিনিস আমি আমার পছন্দ মতো
কিনি না, ও আমাকে বলে যে তোমার পছন্দ মতো নাও। তো আমি কিন্তু বেশিরভাগ পছন্দ করেই নিই, চয়েস করি। কিন্তু বিছানার চাদর আমার হাজব্যান্ডে কিন্তু নিয়ে আসে পছন্দ করে। তো আমার বিছানা গোছানো, গজারো দেওয়া সব কিছু পরিষ্কার করে একদম নিয়েছি রেডি করে। তারপরে কিছু কাজও হয়ে গেছে অফ ক্যামেরায়, নাস্তা বানিয়েছি, ওগুলোর ভিডিও করে নিয়ে যাই হোক। তো আমার প্রিয় ফুরে আমাকে ভুল বুঝবেন না, একদম মনে কষ্ট নেবেন না, আপনারা আমাকে একটু সাপোর্ট করুন। তো এখানে গরুর মাংস ভালো মতো আমি এই যে কষাবো, আগে মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি, তারপরে গরুর মাংসটা দিয়ে একদম ভালো মতো কষিয়ে নেব। এই আর কি। তো আমার প্রিয় মিষ্টি মিষ্টি আপুরা, আপনাদের সাপোর্টে আমার খুব খুব এগিয়ে যাওয়ার ইচ্ছা। তো আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর যারা নতুন আসছেন, আজকে ভিডিও নতুন দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল অপশন অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো যে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে অফ ক্যামেরা। আজকে তো অনেক কাজে করলাম, তো সব কিছু ভিডিও আকার নেওয়া হয় না। আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।